হাইলাকান্দি সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে নির্মিত হবে রেল ফুট ওভারব্রিজ। হাইলাকান্দি জেলার পাঁচগ্রামের ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে দীর্ঘদিনের দাবির পর অবশেষে নির্মিত হতে চলেছে একটি রেল ফুট ওভারব্রিজ। স্থানীয় বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে, যেখানে সোমবার সকাল প্রায় 11টায় শিব মন্দির কমিটির সঙ্গে এই বৈঠকে কার্যত সামিল হয় তিনি এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পরবর্তীতে জানান, আগামী 27শে জুন বেলা 11টায় ফুট ওভার ব্রিজের শুভ ভূমি পুজো অনুষ্ঠিত হবে। ওই দিন থেকেই আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হবে। এছাড়াও তিনি জানান, সিদ্ধেশ্বর শিব মন্দিরের পরিবেশকে আরো আকর্ষণীয় এবং সুন্দর করে তোলার লক্ষ্যে মন্দিরের সামনে তার ব্যক্তিগত তহবিল থেকে একটি পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। ওদেরই গাত্রতা হচ্ছে, যারা বদরপুরকে চেঞ্জ করে যদি ইসলামপুর করা হতো তাহলে ওদের গাত্রতা হতো না। ওরা বলতেন অনেক ভালো নাম, সুন্দর নাম হয়েছে। বদরপুর থেকে ইসলামপুর হয়েছে, বদরপুর থেকে সিদ্ধেশ্বর দাম হবে, তার জন্য ওনাদের গাত্রতা হয়। এটাই ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, ভারতীয় কৃষ্টি কালচার। সেটাকে আপনি অস্বীকার করবেন আর যা ইচ্ছা কথাবার্তা বলবেন, সেটা ভারতীয় একমাত্র সম্ভব। কিন্তু আমি মনে করি যে আমার যুদ্ধ এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সংকল্প, করিমগঞ্জ শহরের নাম শ্রীভূমি হয়েছে। মুখ্যমন্ত্রীর সংকল্প, মুখ্যমন্ত্রীর আশীর্বাদ, সামনের দিন বদরপুর। আমরা চাই না যে ঔরঙ্গজেব বা বাবর বা বদর, সেই নামগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের সম্পর্ক আছে এপিজে আব্দুল কালাম, আমাদের সম্পর্ক আছে রস খান, আমাদের সম্পর্ক আছে পীর আব্দুল হামিদ। 2-3 মাসের জন্য আবার বন্ধ হবে। কারণটা হচ্ছে গিয়ে এই সময়টা বাজেট হয় না। আর আপনি যে আপনার ঘরে যখন 1 মাস যখন চালান, যখন সেই 1 মাসের একটা বাজেট হয়, তখন 1 মাস যদি 10 দিন হয়ে যায়, যদি 10 দিনে যদি বাজেট না থাকে, যদি তাহলে আপনি আপনার ঘর চালাতে পারবেন না। আপনার ঘরটা চালাতে হলেও সেই বাজেট এটা করতে হয়। আমাদের বাজেট করা হয়েছিল 1 বছরের জন্য করা হয়েছিল, 1 বছর 2 মাস হয়ে গিয়েছে। এই 2 মাসে তো টাকা নেই। যখন আবার সেই নতুন করে 6 তারিখ থেকে বাজেট হবে, বাজেট হওয়ার পর 1 তারিখ থেকে, অগাস্টের 1 তারিখ থেকে আবার আমাদের সেই চাল ডাল যতগুলো প্রকল্প আছে সব প্রকল্প চালু হবে। একবার যদি প্রকল্প চালু হয়, এই সরকার প্রকল্প বন্ধ করে না, এই সরকার প্রতারণা করে না, এই সরকার মানুষের সঙ্গে ভুয়া প্রতিশ্রুতি দেয় না। আমরা যে সিদ্ধান্তগুলো নেই, এই সরকার যেগুলো সিদ্ধান্ত নিয়েছে সেগুলো সবসময় যাতে কন্টিনিউ থাকে, সবসময় মানুষের উপকারে যাতে আসে, সেটাই হচ্ছে কি মুখ্য উদ্দেশ্য।